আমাদের মোহাম্মদ সামি ভাইয়ের সঙ্গে কি এটা ঠিক হচ্ছে? টেস্ট, ওয়ানডে, টি-20 তিনটে ফরম্যাট থেকেই কোনো এক অজ্ঞাত কারণে মোহাম্মদ সামিকে টিম ইন্ডিয়া থেকে ছেটে ফেলেছে কোচ আর সিলেক্টররা, কোনো কারণ ছাড়াই। আবার নাকি এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে বিসিসিআইও মোহাম্মদ সামির ফিউচারের ব্যাপারে একটা ডিসিশন নিয়েছে। আমার তো মনে হচ্ছে মোহাম্মদ সামির ক্রিকেট কেরিয়ারের কফিনে শেষ পেরেকটা ফুঁকতে চলেছে বিসিসিআই এর এই ডিসিশন। মোহাম্মদ সামির আর ইন্ডিয়া টিমে হয়তো কামব্যাক করা হবে না। কেন এমন বলছি যে মোহাম্মদ সামির ক্রিকেট কেরিয়ারের কফিনে শেষ পেরেক পুঁততে চলেছে, আর বিসিসিআই মোহাম্মদ সামির ফিউচার নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে, সবকিছু নিয়ে আজকের আমার এই ভিডিও শুরুর আগে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর মোহাম্মদ সামি চোট পেয়েছিল, আর চোট থেকে ফেরার পর থেকেই টিম ইন্ডিয়াতে আর সুযোগ পাচ্ছে না আমাদের প্রিয় সামি ভাই। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পিছনে মোহাম্মদ সামির কিন্তু বিশাল বড় অবদান ছিল। মাত্র 5 ম্যাচে 9টা উইকেট নিয়েছিল, যার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট হলও ছিল। তারপরে চোটে পড়েছিল, আইপিএলটা আমাদের সামি ভাইয়ের খুব ভালো গেছিল না, কিন্তু তারপরে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে একটা দুরন্ত পারফরমেন্স করেছে আমাদের সামি ভাই। মাত্র 7 ম্যাচে 16টা উইকেট নিয়েছে, দাবি রেখেছে টিম ইন্ডিয়াতে কামব্যাক করার। আবার বিজয় হাজারে ট্রফিতেও মোহাম্মদ সামি দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু টিম ইন্ডিয়ার দরজা মোহাম্মদ সামির কাছে সবসময়ের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে এটাই বলা যায়। কারণ শোনা যাচ্ছে বিসিসিআই ডিসিশন নিয়েছে আগামী বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে আর মোহাম্মদ সামিকে রাখা হচ্ছে না। আপাতত এই খবরটাই পাওয়া যাচ্ছে। এত দুর্দান্ত পারফরমেন্সের পর যখন টি-20, ওয়ানডে, টেস্ট প্রতিটা স্কোয়াড থেকে মোহাম্মদ সামির মতো নির্ভরযোগ্য বোলারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাকে আর দলে রাখা হচ্ছে না কেন? মোহাম্মদ সামি কি দোষ করেছে? এই মোহাম্মদ সামি অনেক বছর ধরে আমাদেরকে অনেক ম্যাচ জিতিয়ে এসেছে, অনেক ইম্পর্টেন্ট পারফরমেন্স করেছে। যদি আইসিসি ট্রফিগুলোতে দেখা যায়, সেখানে মোহাম্মদ সামির ভূমিকা কি? দুরন্ত ভূমিকা। 2023 ওয়ার্ল্ড কাপে প্রথম 4 ম্যাচে মোহাম্মদ সামি সুযোগ পেয়েছিল না, কিন্তু পরে যখনই সুযোগ পেয়েছে তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। মাত্র 7খানা ম্যাচ খেলে 24টা উইকেট নিয়েছিল মোহাম্মদ সামি। হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপের। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 7টা উইকেট নিয়েছিল। এসব আমরা কি করে ভুলতে পারি? সামি ভাইয়ের এত অনবদ্য পারফরমেন্স আমরা কি করে ভুলতে পারি? শুধুমাত্র 2023-এর ওয়ার্ল্ড কাপ নয়, এখনো পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র 19টা ম্যাচ খেলে 60টা উইকেট নিয়েছে আমাদের প্রিয় সামি ভাই। 5-5টা 5 উইকেট হল রয়েছে সামি ভাই আইসিসি ট্রফিতে। তারপরেও সামি ভাইকে কি করে বাদ দেওয়া হয়? সামি ভাইকে কি করে বিসিসিআই এর কন্ট্রাক্ট লিস্ট থেকে সরানোর চিন্তা ভাবনা করা হয়? এটা কি সামি ভাইয়ের সঙ্গে অন্যায় হচ্ছে না? সামি ভাই কেন সুযোগ পাবে না, যেখানে গৌতম গম্ভীর, হাসিদ রানার মতো বেকার প্লেয়ারকে কোলে নিয়ে ঘুরতে পারে, যেখানে মোহাম্মদ সামি বারবার নিজেকে প্রমাণ করেছে গুরুত্বপূর্ণ ম্যাচে, গুরুত্বপূর্ণ সময় ইম্পর্টেন্ট উইকেট নিয়ে বারবার টিম ইন্ডিয়াকে কামব্যাক করিয়েছে। যেই নিউজিল্যান্ডের কাছে আমরা বারবার সেমিফাইনালে হারতাম, সেই সেমিফাইনালে 7টা উইকেট নিয়ে নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিয়েছে, সেই মোহাম্মদ সামিকে আমরা কোনো বড় ম্যাচে আর খেলতে দেখতে পাবো না। 2027 ওয়ার্ল্ড কাপে তাহলে কি হর্ষিদ রানা খেলবে, আর হর্ষিদ রানার ভরসায় আমরা ওয়ার্ল্ড কাপ জিততে যাব? কেন মোহাম্মদ সামি 2027 ওয়ার্ল্ড কাপে সুযোগ পাবে না? এই জবাবটা কোচ আর সিলেক্টরদের অবশ্যই দেওয়া উচিত। বিসিসিআই এরও ভাবা উচিত যে মোহাম্মদ সামির মতো বোলারকে দলে অবশ্যই জায়গা দেওয়া উচিত, তাহলে আমাদের দলের পেস অ্যাটাক আরো ভয়ঙ্কর হবে, আরো দুরন্ত হবে। তোমাদের কি মতামত যে মোহাম্মদ সামির টিম ইন্ডিয়াতে সুযোগ পাওয়া উচিত কিনা কমেন্ট করে জানাও। আর সামি ভাইয়ের মতো এত দুর্দান্ত, এত অনবদ্য বোলারের অবিলম্বে টিম ইন্ডিয়াতে কামব্যাক হওয়া উচিত কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করে দেবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।